দিয়ানে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে তোর শাহাদত ছাড়া নাই দরদিয়া ফুল ছাড়া শাহাদত ছাড়া নাই দরদিয়া দিন ভুবনে আমার পাগল রে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে গুরু ছাড়াই দরদিয়া গুরু ছাড়াই দরদিয়া আমার পাগল রে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে গুরুর চরণে শিষ্যরে শিষ্যরে হে তোমার সাধন শক্তি ভক্তি বিশ্বাস গুণে ভক্তি বিশ্বাস গুণে ঈশ্বরে ঈশ্বরে পারবে তোমার সাধন শক্তি ভক্তি বিশ্বাস গুণে ভক্তি বিশ্বাস গুণে পারো না ইয়াতে পাইবা শান্তি চলন কইয়া গুণে নাইয়াতে পাইবা শান্তি চলন কইয়া গুণে মজে থাকো গুরুর চরণে মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে গুরু ছাড়া নাই দরদিয়া গুরু ছাড়া নাই দরদিয়া পাগল রে মজে থাকো গুরুর চরণে বাজান মজে থাকো গুরুর চরণে সাধকি গান লিখেছে আমি মুখে বলি গুরু গুরু আমার অন্তরে সেবা আসে না আহা গুরুর নাম আমি সাধন করলাম আহো না পাগল চরণ আশা করলেই শুধু হয় না মুখে মুখে অনেকেই আশা করে রে কাজের বেলাতে তা থাকে না রূপ চরণের আরেকটা শব্দ আছে রূপ ওটা চরণের সাথে রূপ এই রূপের সংমিশ্রণ আছে চরণ ভজনা করতে গেলে রূপ আসে এই রূপের পরে আছে স্বরূপ আহা রূপ স্বরূপ ওই রূপের সাথে স্বরূপকে একত্রিত করিয়া মুর্শিদের রূপে নিজেকে লয় আহা যতক্ষণ না পর্যন্ত লয় প্রাপ্ত হয় ততক্ষণ পর্যন্ত আমি যতই চরণের আশা করি যতই আমি ভজি এই ভজনায় কাজে আসে না তার কারণে এমন প্রমাণ অনেকই আছে কি বাবা আছে না একটা দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান পাগল কিন্তু কাজের যে কাজটা ওই গুটি কয়েকই করে ওই রকম করে ডাকতে হবে ওই রকম করে ভজনাই তোমার করতে হবে তাছাড়া শুধু শুধু মিশামিশি ডেকে কোনো ফল আসবে না মজে থাকো গুরুর চরণে রাখো দিয়ানে মজে থাকো গুরুর চরণে গুরুর চরণে রাখো দিয়ানে শিষ্যরে শিষ্যরে ও বাবা পারবে তোমার সাধন শক্তি ভক্তি বিশ্বাস গুণে
শিশুরে শিশুরে ও বাবা মানকা নাই পাবে না দেখা বলছে সেই কুরআনে বাবা বলছে সেই কুরআনে বাজান আবুল সরকার আইলো না কুরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন মান কানা ফি আরজিহি ওয়া মান ফাহুয়া ফিল আখিরাতি। এই জাগতিক জগতে যারা অন্ধ হয়ে থাকিবে কাল হাসরের মাঠেও তারা অন্ধ হয়ে উঠবে। জগতে যারা চোখে দেখো না তারা পরপারে গিয়াও পাইব পাবে না। চিনাচিনি এবং জানাজানি এই জগতের ভিতরে, কারণ বর্তমান জামানাটা বেশি ভালো না রে ভাই। কারণ যে একটা ভাব নিয়ে আইছিলাম ভাবটা ভিতরে তেমনটা নাই। আমরা পড়ছি একটু কি কায়দায় মন খুলে দুইটা যে কথা কমু ওই কথাটাও আমরা বলতে পারি না। ও বাজান এই জগতে আল্লাহ তাআলাকে মানে না, সৃষ্টি জগতে কোন একটা জাতি পাবেন না। আচ্ছা আবু জেহেল কি আল্লাহরে মানে নাই? কি কোন মানছে না আবু জেহেল আল্লাহরে? উনি আল্লাহ তো জগতে কাউকে আর সেজদা করব না। উনিও আল্লাহ তাআলাকে মানছে, মানে নাই কাকে? মানে নাই হলো আদমকে। মানছে ভাই। এই কারণে খালি ডাকা ডাকিতে কোনো লাভ নাই, মানার মতো মানতে হবে। যাহা দুই নয়ন দেখলে হৃদয় আত্মা শান্তি পায়, এই দুই চক্ষু শীতল হয়ে যায়। এরকম একটা মানুষকে দেখে হৃদয় চিত্তে সে সোনার মানুষের অঙ্কিত করে তারপরে নিশিত নিরলে এশকের একটা বাতি আছে, সেই বাতিটাকে জ্বালিয়ে আরো দিবর সোনা বন্ধ হয়। মানকা নাই পাবে না দেখা এই চোখটা ভালো করার জন্য, যার জাগতিক জগতে এই চোখটা অন্ধ কানা, এই কানা চোখটা ভালো করার জন্য যায় একটা ডাক্তার। সত্য ডাক্তার কি ভালো চোখ ভালো করে না কানা চোখ ভালো করে? কোনটা? কানাটা ভালো করে। চোখে যে ছানি পড়ছে এই ছানিটা অপারেশন করলে ওই চোখ দিয়ে আবার সে পুনরায় ভালোভাবে দেখার উপযুক্ততা ছিল। বাবা তদ্রূপ জাগতিক জগতে নিজকে নিজে যিনি চিনতে পারলো না, মুর্শিদকে যিনি চিনতে পারলো না, তার চোখটা হয়ে গেছে কানা। এই কানা চোখটা ভালো করার জন্য যাইতে হবে কোথায়? আমার শাহাদত চাঁদের মতো একটা মানুষের কাছে যেতে হবে, রহিম চাঁদের মতো একটা মানুষের কাছে যেতে হবে, কুরবান চাঁদের মতো মানুষের কাছে যেতে হবে, আমার মনির চাঁদের মতো একটা মানুষের কাছে যেতে হবে। তাই তো সাথে বলছে বাবা মান কানাই পাবে না দেখা বলছে সেই কুরআনে, দেখো বলছে সেই কুরআনে ঈশ্বরে মান কানাই পাবে না দেখা বলছে সেই কুরআনে, বাবা বলছে সেই কুরআনে। মহারাজ আবুল সরকার পাইল না আবুল আর আবুল সরকার পাইল না আজিব তানকুল পালে তোমার গুরু সারা নাই জগতি গুরু সারা তোমার গুরু সারা নাই জগতি এতি নাম বলে মজে থাকো গুরুর চরণে, তুমি মজে থাকো ওই রহিম চার শাহাদত
জানে সাথে সরকার মজে থাকো বাবা আমুল চরণে সেই আশার বিলাসী তোরে ভালো লাগে তাই ভালোবাসি। প্রেমটা করতে গেলে সেই দীনবন্ধুর ছবিটাও আগে হৃদয়ের ভিতরেই অঙ্কন করতে হয়, তাকে না দেখেই। কি বাবা, অনেক আছে চোকাল্লা, তারা দেখার প্রেম প্রীতি পরে কি থাকে না। তার কারণটা হলো মানুষের মন মস্তিষ্কের ভিতরে যেটা আমাদের মিয়া ভাই বসবাস করে, এই মিয়া ভাই তো শত সর্বক্ষণ বিভিন্ন দাগা দিতে থাকে। আমি শাহাদত চাঁদের গোলাম হইলাম, এই মন মস্তিষ্কের ভিতর থেকে বলে আহারে আমার মনে হয় ভুল হয়েছে, কেন আমি তো কোনো কিছু জিগাইতেই পারলাম না, দয়াল তো আমাকে কোনো কিছু কয় না। কত ভালো ভালো শিল্পীরা কত বড় বড় কথাবার্তা কয়, আমার মনে হয় লাভলু সরকারের কাছে গিয়ে মুড়ি দিলে ভালো হইতো। কি বাবা তাই কয় না? এটা হলো মন মস্তিষ্কের ভিতরে যে শয়তান আছে, এই শয়তানের প্রচারণা। সাধক বলেছে গুরু কেমন, যার মন যেমন জ্ঞান বিহনে মাপা যায় না, যে যাই কিছু বলুক রে মন তাতে আমার কিছু আসে যায় না। কথা সত্য। আমার বাজান মানিকগঞ্জের মানিক বলছে গুরু যদি গাছ হয় ভক্তি করো তাই, গাছেও ভক্তি দিলে মুক্তি যাবে না বৃথা। তুমি বাবা এত সেনা চিনি জানা জানি কইরা শেষ মুহূর্তে গুড়ার ডিমটাই পাইবা, এর চাইতে বেশি কিছু না। কারণ মানুষ বেশি জানতে জানতে হয় জানোয়ার। তুমি জানো কম মানো বেশি, এর নাম হলো ইবাদত। এতে কাজ আছে। তুমি জানলা মানলা না, কারণ মকরম আবেদ মোয়াল্লামা বালাইকুন, সে তো জগতে আর কম জানছিল না। ইবাদতের ঘাটতিও তার কিন্তু না, তারপরও শেষে তার নামটা হয়েছে কি, তার নামটা হয়েছে এটা প্রত্যেকেরই জানা। তাই বাবা রে, জানো কম মানো একটু বেশি বেশি, যেটা কাজে আসবে। তবে যাই হোক, যেহেতু গানটা রাখছে ছোট্ট করে একটা গান, আমি ধরি গুরুর ওজন কতটুকু, ইনশাল্লাহ আশা রাখি যতটুকু সংক্ষিপ্ত দেওয়া যায় এইটা আমার ভাইরে আমি দেবো। হ্যাঁ, ও হইলো ছোট ভাইরা, তো আপনারা একটু খেয়াল রাখেন যেরকম কায়দা কৌশল করতেছে। বাবা আমার তো মনে হয় পালিয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার সে করতেছে, তবে আমি পালিয়ে যাইতে চাইলেও আপনারা আমরা যাইবার দেন না, কিন্তু এরেও ভালোভাবে চাইরেন না। ওরা মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। ওরে মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, পূর্ণিমারি চান গুরু হয়, বাবারে মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, পূর্ণিমারি চান গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, পূর্ণিমারি চান গুরু হয়, গুরুকে ইয়াদ করা, বাবারে মেরাজতে হাসিল হওয়া, গুরুকে ইয়াদ করা, হায় হায় মেরাজতে দাখিল হওয়া, ঈসা মুসা যত নবী, সাবুসা যত নবী, ঈসা মুসা যত নবী, গুরুতেই প্রমাণ গুরু হয়, গঞ্জেরি সুলতান গুরু হয়, গঞ্জেরি সুলতান। ওরে মুক্তি হইতে নিগারিল, মুক্তি হইতে নিগারিল, পূর্ণিমারি চান গুরু হয়, আমার গুরু হলো খালায়ে জলি, বাবারে হজতে হইবে দাখিল, গুরু হইল কাবায়ে জলি। ওরে হজতে হইব দাখিল, নব করিব আমরা, আমরা করিব না,
তাই আমরা জানিয়া সন্তান গুরু হয় গঞ্জেরি সুলতান গুরু হয় গঞ্জেরি সুলতান বুক হতে কাইল ওরে গুরু হইল নূরে তাজেল বাবারে পাকা বিল্লাই ওলি আল্লাহ গুরু হলো নূরে তাজেল পাকা বিল্লাই ওলি আল্লাহ কত গুহারে করিয়া উছিলা গুহারে করিয়া উছিলা জানিল সন্ধান গুরু হয় গঞ্জেরি সুলতান গুরু হয় গঞ্জেরি সুলতান ওরে বেশ তো ভালো দিছে পালা বাবা পাল্লা মন্দ না ওরে লাভলু সরকার গুরু গাবে সাত জাতি শিষ্য এখন আমি কোথা হতেই আইলাম বাজান কিবা পরিচয় ওরে সংক্ষিপ্ত আকারে কিছু গানেই পরিচয়টা হয় আমার জাতি কি আমার ধর্মটা কি পোশাকে কিবা জানতে চাইছে তাই আবার এই গুরুর ওজন আছে নাকি তার দিক পাশে কত আকার আয়তন কত ওজন কত তাহাও জানতে চাই আমি আস্তে ধীরে বলবো কথা শুইনা নিবেন বলবার তাই আস্তে ধীরে বলবো কথা বাবা একটা গল্প শুনলাম আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাহার যে বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর এই যতীন্দ্রনাথ ঠাকুরের কথা গিয়া আমার যিনি শিষ্য আছে সে কিন্তু বলছে তার কথাতেই প্রশ্নের উত্তর হয়ে গেছে জিজ্ঞাসা করে গুসাই আপনি কি নামাজ পড়েন আল্লাহকে খুঁজেন কয়জন না আমি আল্লাহকে খুঁজি না তাহলে কাকে খুঁজেন আপনি কি ঈশ্বরকে খুঁজেন যেন আমি ঈশ্বরকে খুঁজি না কয় তাহলে তুমি আপনি খ্রিস্টান না কি আপনি খ্রিস্টান না আপনি গডকে খুঁজেন যে না তাহলে আমি খুঁজেন কারে কয় আমি তালাশি করি তারে আমার মনের মানুষকে রে ওখানে পাশে দাঁড়ানো ছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি তখন খুব ছোট ওনার দিকে তাক করে বলে এই ভবিষ্যতে পৃথিবীতে বিশ্বকবি হবে কারণ সাধকের যে বাণী সাধকের বাণী কখনো মিথ্যা হইতে পারে না তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই যে আমি তালাশ করি তারে আমি তালাশি করি তারে আমার মনের মানুষ জেরে এটার সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুইটা গানের সুরে একই সুরের ভিতর কোনো ডিবার্গেট নাই বাজান আল্লাহ রাসূল আসার আগে এতগুলা ধর্ম না ভাই ধর্ম হলো একটা আমি কোন ধর্মের এইটাই তো কথা এতগুলা ধর্ম না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্যাগোডা কেউ গাছ পূজা করে কেউ মাছ পূজা করে ইত্যাদি ইত্যাদি অনেক মানুষ আছে তারা ধর্মেরই না ধর্মটা কি জিনিস তারা জানতেই চায় না বুঝতেই চায় না তারা গাছ পূজাও করে না মাছ পূজাও করে না মানুষের পূজাও তারা করে না তারা জানেই না ধর্মটা কি অনেক মানুষ আছে তারা জানে শুধু পৃথিবীতে আইছি আবার চইলে যাবো নাম ছিল তার দার্শনিক সক্রেটিস কি সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছে প্রভু ধর্মটা কি উনি বলল নোদ আই সেলফ তুমি তোমাকে চেনো প্রভুকে পাইবা সনাতন ধর্মের যিনি মহাপ্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু ওনাকে জিজ্ঞাসা করছে প্রভু ধর্মটা কি উনি বলল আত্মানং বিধি তুমি তোমার আত্মাকে চেনো তাহলে তার পরম সত্তাকে লাভ করতে পারবে যদিও মৌলা
আলীর নামে চালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধর্মটা কি? এটা দেখেন 1400 বছর পর আইছে। ধর্মটা কি? উনি বলল, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে চিনছে নিজের নফসকে সে পাইছে। আর ওই এমনি অনেক আছে, আমি শেষ বেলাতে বলি, জিটকার যে সাধক দেওয়ানের রশিদি সৃষ্টি, উনি বলছে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রূহ পঞ্চজন বিরাজ করে, চিনো আপন ওজুদ, পাইবা ওজুদে মজুদ রুহুল আজম সেদিন দেখবা। এটা হলো ধর্মের নাম, হলো নিজেকে নিজে চেনা। এতগুলি ধর্ম না, ডাইল কিছু। এই যে পোশাক পাতি, এইটা নির্দিষ্ট কোনো লেবাস না। আপনি ইংরেজ দেশে যান, বাপ মা যা পরে ওরাও তাই পরে, যদি সন্তান হন। অর্থাৎ গুরুকে যদি শোনা ভালোই পয়সা থাকো, তাহলে গুরুর রঙে রঙ্গিত হও। আল্লাহ বলছে কোরআনের ভিতরে, তুমি আল্লাহর রঙে রঙ্গিত হও। আল্লাহর রঙে রঙ্গিত হইতে গেলে তাহলে গুরুকে যদি তুমি মানো, গুরু যে রং ধরছে ওই রঙে রঙ্গিত হও। এই পোশাক কার কোনটা, এই পোশাক নেওয়াটা নেওয়ার প্রয়োজন। আল্লাহ গুরু হলো নূরে তাজাল্লাহ, বাক্কা বিল্লাহ ওলি আল্লাহ, গোহারে করে উসিলা, গোহারে করে উসিলা, নিছিল আরমান গুরু হয় গঞ্জেরি সুলতান, গুরু হয় গঞ্জেরি সুলতান। গঞ্জেরি সুলতান। আরেকটা হইল, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের পাশে আসে শেখ মহিউদ্দিন আর খাজা মাইনুদ্দিন। ধরো দেখি, ওরে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, মনে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে মনরে যারে ভাবিলে বাবো না বারে রে, ও মানুষের রোগ থাকে না গায়ে, আবার রোগে না থাকিলে পরে শোধ থাকে না গায়ে। আর এমন একটা ভাবের এমন একটা বড় এমন একটা খাজা বাবা, এমন একটা বাহা এমন একটা রহিম সামকে, এমন একটা কুরবান সামকে, এমন একটা শাহাদত, এমন একটা মনির সামকে পাইলে সংসারে। আর এই মনো প্রাণ শিখাইয়া দাও, এই মনো প্রাণ বাবা, এই মনো প্রাণ শিখাইয়া দাও, ওই মানুষটা তারে পাইলে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, মনরে মনরে
ভুলি নাই বারে আমি আস্তে ধীরে ধীরে বারে কথার জবাব দিতে চাই গুরুর ওজন কতটুকু করে ও দয়াল বইলা দিবা মরে ওর শেখ মহিউদ্দিন খাজা মাইনুদ্দিন হইল কি প্রকার কত অলি আউলিয়ার জীবনী পড়লাম গো ও বাবা পড়লাম এ সংসারে আমি কোন জায়গাতেই উদ্দিন পাইলাম না এই দুই নাম ব্যতিরিকে কেন উদ্দিন হইল এর একটা সঠিক দলিল দিবা দয়াল তাই ওরে দলিল পাইয়া বুঝমা তো আমি যেন মনে শান্তি পাই এই কথার পাশাপাশি কিছু কথা রাখছে আমার ছোট ভাই আমি ভুলি নাই কথাই আমার মনে পইরা যায় বাংলার বাউল মাতায় আলিয়া বেহে গোমাল গো ও মা তত্তেরি সাগর ওরা বিশ্বব্যাপী হইলেন যিনি রসের নাগর ওরে তাহার যে মাল সামনা ওরে মিয়া ভাই ওরে আপনার কাছে কিছু আছে নি আমি জানতে চাই আস্তে ধীরে বলবো কথা আস্তে ধীরে বাবা আস্তে ধীরে বলবো কথা বাকি রাখো না রে নয়নে তারে দিয়া বাবা এটা তো আমি মাইবা কই হারম না এই সাধকে কইছে এটার ওজন হলো 3.5 রত্তি কি বলেন গুরুর যে ওজন 3.5 রত্তি তাই তো সাধক বলছে যারা রতির কর্ম তার আছে সকল ধর্ম যারা নাই রতির কর্ম তার নাই কোনো ধর্ম যারা আছে রতির জ্যোতি সেই তো পাইবো খেলা আর একটা কথা আছে আমার কোন কর্মের কারণে আজকে আমি শিষ্য আর আপনি হইছেন গুরু আসলে দয়াল তা না পাগল রে তা না গুরু শব্দের অর্থকে জানতে হবে গুরু শব্দের অর্থ হলো মণি আর শিষ্য হলো স্ত্রীলিঙ্গ শিষ্য শব্দের অর্থ হলো আশ্রিতা স্বামীর কাছে আশ্রয় প্রার্থনা করে একমাত্র তার স্ত্রী তেমন গুরু হলো স্বামী স্ত্রী রূপে আছে হলো শিষ্য অর্থাৎ গুরু হলো মনিব আশ্রিতা হলো শিষ্য যিনি মনিব আমার শাহাদত চান এই শাহাদত চাঁদের চরণে শাহাদত চাঁদের ভক্ত যারা তারা যে দয়া করে আশ্রয় পাইছে এইটা হলো তার 7 জন্মের সাধনা এবং আরাধনা জগতে অনেক মানুষ আছে সাজ্জাদ সরকার তারা গুরু কি জিনিস চিনেই না বুঝেই না আশ্রয় তো পাইবো কথা গুরুর চরণে আশ্রয় পাওয়াটাও এইটা অনেক সাধনা ব্যাপার এইটা কোনো দোষের না হয়তো তোমার কর্ম ভালো তাই তো আমার আবুল চাঁদের মতো মানুষের কি পথে তার চরণে আশ্রয় পাইছে আশ্রয় সকলে পায় না আশ্রয়টাকে প্রার্থনা করতে হয় আশ্রয় প্রার্থনা না করলে বাবা কখনোই আশ্রয় পাওয়া যায় না এটা তো সের না এটাও বড় আরাধনার ফসল পাগল তাফসিরে মারফুল কুরআন এই তাফসিরে মারফুল কুরআনের ভিতরে এই ব্যাখ্যা করছে শেখ মহিউদ্দিন এবং খাজা মাইনুদ্দিন দুইটা নামের ব্যাখ্যা আছে এই উদ্দিন শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন উদ্দিন যে শব্দটা আছে এই উদ্দিন শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন তা কেমন করে আপনাদের সকলেই জানা আমার আল্লাহর রাসূল মিরাজে যাবে উঠতে পারে না সে বুরাকটাকে যখন লাগার পায় না সে ভাবলো আমি এমন তো অবস্থায় কি করি নিচের দিকে তাকিয়ে দেখে তার পায়ের নিচে এতক্ষণ যা অনুভূত হইতো এখন আর তাহা অনুভূত হয় না কেমন জানি উঁচা লাগে আল্লাহ রাসূল চিন্তা করলেন এতক্ষণ তো আমি একটু নিচু ছিলাম ধরতে পারি না চড়তে পারি না এখন হঠাৎ করে কেমনি করে আমি উঁচু হলাম নিচের দিকে তাকিয়ে দেখে একটা পাথর এই পাথরটা সেটা মৃত কোনো পাথর না পাথরটা হলো জ্যান্ত পাথর সে পাথর তাকে সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া তাই
তাই তো সে মিরাজে যাবার সময় আল্লাহর রাসূলকে পাথর বেশে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুবের রাব্বানী, শেখ মুহিউদ্দিন উনি সেদিন সহযোগিতা করেছিল। তাই তো উদ্দিন শব্দের অর্থ ঊর্ধ্বে গমন, ঊর্ধ্বে গমন করাতে যে সহযোগিতা হয়েছিল এটা করেছিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শেখ। মেরাজের ঘটনা তো আপনাদের জানা, আমার ঠিক ততরূপ অমন করে আমার খাজা বাবা সহযোগিতা করছিল। হ্যাঁ ওরে এই তো তাহার কিছু কথা, এই কথা বাবা, এই তো তাহার কিছু কথা বাকি রাখলাম আরে নয়নে লাগে দাও, তারে দিয়া চলতে পারে, তারে দিয়া চলতে পারে, তারে দিয়া চলতে পারে, নয়নে লাগে দাও, তারে দিয়া চলতে পারে, তারে দিয়া চলতে পারে বলো, তারে দিয়া চলতে পারে, নয়নে লাগে দাও, বাজান খারাপ লাগতেছে না? খারাপ লাগে পাগল? আসলে কি বলবো বাবা, আমরা তো গাইতে পারি না, ভাষা কেন অতটা মাধুর্যপূর্ণ না। হ্যাঁ আমরাও ভাই আপনাদের এলাকার সন্তান, তারপর যে দয়া করে আমাদের গান আপনারা শুনতেছেন, যার কারণে আপনাদের চরণে প্রণামী। আপনারা দয়া করে যে আশ্রয় দিয়েছেন, আমাদের মতো হতভাগা মানুষের গান আপনারা শুনতেছেন দয়া করে, এটাই আমাদের 7 জন্মের পাওয়া। হ্যাঁ তবে আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন। শুধু উভয়ের জন্য, নাগরপুরবাসীতে যতগুলো শিল্পী আমরা আছি প্রত্যেকের জন্য আপনারা দোয়া রাখবেন। এই নাগরপুরের শিল্পীবৃন্দ যারা আছে, যারা দূর দূরান্তে গান করতে যায় বাজান, তারা যেন আপনার এই নাগরপুরের মানটা যেন বদনামে পরিণত না হয়, সুনামটা যেন তারা ধরে রাখতে পারে, এগুলো আপনাদের কাছে প্রার্থনা রাখি, আর কিছু না। তবে একটি গান শুনলাম, আর কোন ধন চাই না দয়াল, দয়াল তোর চরণ ছাড়া আমি বন্ধুর প্রীতির পুরা। একটি গান আমি রাখি পাশাপাশি। আগে বক্তব্য, তবে আমার এই গানে যাওয়ার আগে গুরু জ্ঞানে সাধুগুরু বৈষ্ণব যাহারা আছেন প্রত্যেকের চরণে একখানা ভক্তি নিবেদন করছি, ভক্তিখানা প্রত্যেকেই কবুল মঞ্জুর করুন। জয় হোক বিশ্ব মানব। বাজান গুরু ধর্ম হইল কি যাই না, আর ভাত খামু সেই না। প্রথমে তো মনে করছিলাম যে রকম আদব কায়দা আমার শিষ্যের, আজকে মনে হয় আমার কোনো কিছু কইব না, আমার চুপ চাপি থাকতে হইব, লম্বা সুর একটা ভক্তি না দিয়ে টাকা কিছু দিয়ে, এমন একটা আদব কায়দা তার। কিন্তু পরে বুঝলাম আসলে তো এটা তো আদব কায়দা বাবা কতটুকু, একেবারে জন্মের মারার জন্য দাঁড়াইছে। এমন একটা প্রশ্ন শুনলাম বাবা, আমি শুনলে হয়তো বা আপনারা শুনছেন, এই যে খাজা মঈনুদ্দিন এবং শেখ মহিউদ্দিন, এত অলিয়া উলিয়া সারা জাহানের ভিতরে আছে, কোন নামের শেষে এই উদ্দিন শব্দটা নাই। এর নাকি একটা দলিল আছে, দলিলটা কি? সে দলিলটা পরিষ্কার হইলে সে এই উদ্দিন যে ব্যবহার কেন করা হয়েছে এর একটা যে মাহারত আছে, শাব্দিক যে ব্যাখ্যাটা আছে, এই ব্যাখ্যাটার একটা মীমাংসা আসবে। এটা কি আপনারা কোনদিন শুনছেন বাবা? আমি কোনোদিনই শুনি নাই ভাই। তবে সারাটা দিন আমার সাথেই, আমি চিন্তা করলাম আমার বাড়ির পাশ দিয়ে যাইবো সাজ্জাদ সরকার, আমার কাছে থেকে একটু নিয়ে যাই সাথে করে। আমি তার জন্য অনেকটা সময় ব্যয় করে রাস্তাতে দাঁড়িয়েছিলাম, আমার ভাই আসতেছে, ছোট ভাই, ওরে সাথে করে নিয়ে একটু আগে দিয়ে আমি পিছন পিছন যাই। হ্যাঁ, আইসানের সাথে একসাথে খাইছি, বইছি, লইছি, ঘুরছি, কত ভালো ভালো কথা বাবা হইছে, কিন্তু মনসে আইসা এইরকম আরে জন্মের সারাটা সারবো এইটা কিন্তু আমি কল্পনা করতে পারি নাই। যাক, আমার মাথাতে বাবা লম্বা চুল, লম্বা চুল না, কি কোন আপনারা
আইসা আমার কাছে লম্বা চুল হলেও এটা কাটা আমার জন্য ঝামেলা হলেও যিনি শিল মশাই নাপিতের ভালো বাংলা হলো নরসুন্দর। হ্যাঁ এই যিনি নরসুন্দর আছেন উনি কিন্তু কেসিতে একটা পুষ মারলে কি বাবা সমস্ত চুল বিনা আসে। ভাই আমার যত কায়দাই করুক ইনশাল্লাহ ওইরকম একটা পুষ আমি দিতে চাই, দেখি যদি দয়ালে যদি দয়া করে। হ্যাঁ কোন ধর্ম নিয়ে আইলা এসে কোন ধর্ম মানিলা কোন ধর্ম এসে কোন ধর্ম মানিলা কোন ধর্ম নিয়ে আইলা এসে কোন ধর্ম মানিলা কি ধর্ম নিবে যাবার বেলা কি ধর্ম নিবে যাবার বেলা কি ধর্ম নিবে যাবার বেলা ধর্ম কি সাথী হয় রে ধর্ম কি সঙ্গের সাথী হয় যে না জানা না থাকিলে প্রেম প্রীতি কি সে হয় যে না জানা না ওরে কোথা হতে আইলা দয়া কোথা হতে আইলা দয়া এটা তোমার সে বেশি বুঝন করিতেছ কারণ কে দিয়াছে এ বেশি ভূষণ তুমি করিতেছ কারণ নাকি তোমার মনের সাজো নাকি তোমার মনের সাজন জানতে বড় ইচ্ছে হয় চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কি সে হয় সারিলা কি ধরিলা কোন কর্মে খেলা হতে পাইলা তুমি কি সারিলা এই আছে কারণ একটু বিষয় আছে না কারণ ওনারও 10টা ইন্দ্রিয় হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা গুহ্যমূল্য ওনার 10টা ইন্দ্রিয় আমারও 10টা ইন্দ্রিয় তাহলেও এখানে সাধক বললেন যে তুমি কি ছাড়িলা কি ধরিলা কোন পথে খেলাফত পাইলা একটু ব্যতিক্রম আছে না একটু ব্যতিক্রম যদি না থাকে তাহলে সে হলো সে জায়গায় সে যেখানে ছিল আমিও সেখানেই ছিলাম তার কি কর্ম ছিল যে উনি আইসা পৃথিবীতে গুরু হয়েছে আর আমার কি ত্রুটি ছিল যে আমি আইসা তার শিষ্য হইলাম কি সারিলা কি ধরিলা কোন কর্মে খেলা হতে পারে তুমি কি সারিলা কি ধরিলা কোন কর্মে খেলা হতে পাইলা জানিতে চাই তারা পাগলা জানিতে চাই তারা পাগলা গুরু ভক্তের মূল কারণ চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কি সে হয় চেনা জানা না থাকিলে আস্তে আস্তে রাখ কারণ কি জানেন আজকে পাইছি অনেকদিন পরে অন্তত 1 বছর পরে হ্যাঁ ওনারা আপনারা সবাই চিনেন আরে যে জায়গায় যাই সেই জায়গায় খালি শুনি আরে লাভলু সরকার গান করে গেছে লাভলু সরকার তখন মনে একটু ভালো লাগে কেন ভালো লাগে কারণ আমার বড় ভাই তার যদি কোথাও নাম হয় তাহলে তার উস্তাদের নাম হয় তাহলে উস্তাদ তার সাথে আমার একটু সম্পর্ক অত সম্পর্ক নাই তো ওই জায়গায় ভালো লাগে
কিন্তু তার 1 বছর পরে পাইছি, আবার পামুকি সন্দেহ আছে। কিন্তু আগেই বলছিলাম হ্যাঁ। যে খালি উনি কি মহারাজের আরে ডায়েরি খুঁজছে না, ওনার হে। বাড়িতে আর একটা মহারাজ আছে, সেটা হলো বাংলার বাউল গুরু আলিয়া বেগম আলো। তার ডায়েরিও কিছু খুঁজছে, যদি খুঁজে তাইলে যে এখন যে প্রশ্ন কথা রাখুন, এই কথার জবাব আপনারা পাবেন। কোন কথার জবাব? বন্দনা গানে ওই বন্দনা করতে যায় আর দুইজন অলির নাম, অনেকের নাম বলছে, কিন্তু ওইখানে মেন দুইটা কার, সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। আমার এইখানে একটু প্যাচ লাগছে। কি প্যাচ লাগছে? প্যাচ হলো ওই জায়গায় আমার বড় পীরের একটা নাম হলো শেখ মহিউদ্দিন, হ্যাঁ এই যে উদ্দিন, আর আমার খাজা বাবার নাম হলো শেখ মাইনুদ্দিন। এই যে উদ্দিন, এই উদ্দিন শব্দটা যে ব্যবহার করলো, এটার একটা দলিল আছে, পাক্কা একটা দলিল। এর একটা পাক্কা দলিল আছে। ওই দলিলটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত এটার সার অংশ বেরিয়ে আসবে না। আরে! আমি শুনতে চাই আজকে। হতে আইলা দয়াল খোদা হতে আইলা দয়াল সারিলা কি ধরিলা কোন কর্মে খেলাফ হতে পাই সারিলা কি ধরিলা কোন কর্মে খেলাফ হতে পাইলা জানিতে চাই তারা জানিতে চাই তারা পাগলা গুরু শিষ্যের মুরু কারো চেনা জানা চেনা জানা চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কি সে হয় চেনা জানা না। কোথা হতে আসলে কেমন কোথা হতে আসলা দয়াল বলো তোমার পরিচয় চেনা জানা না থাকিলে প্রেম প্রীতি কি সে হয় চেনা জানা না থাকিলে। চাই নাই আমি মুর্শিদের চরণ ছাড়া, আমি আর কোনো চাই নাই আমি তুফানের চরণ ছাড়া। আমি বন্ধু পীড়িতের মরাই আমায় কইর না চরণ ছাড়া রে, কইর না চরণ ছাড়া। আমি শাহাদত চাঁদের নয়ন জলে চরণ ধুয়াবো আরে চরণেরই ধুলি কণা অঙ্গে মাখিব চরণেরই ধুলি কণা অঙ্গে মাখিব কাঁচা ফুলের মালা দিব গোলাপ জলের ধোয়ারা কাঁচা ফুলের মালা দিব গোলাপ জলের ধোয়ারা। আমি তোমার পীড়িতের মরা আই আমার কহির না চরণ সারা রে, কহির না চরণ সারা। আমি বন্ধুর পীড়িত Oh,
আমি বাবার চরণ ভিখারি ওরে দরদ চাই না টাকা চাই না পয়সা আর জমিদারি আমি তোমার চরণ ভিখারি আমি চাই না বাড়ি চাই না গাড়ি আর জমিদারি চরণের ভব রসা করি নাই কোনো পারের ভাড়া চরণের ভব রসা করি নাই কোনো পারের ভাড়া আমি তোমার পিরিতে পড়াই আমার কইর না চরণ সারা রে চরণ আমার ভাই বন্ধু পুত্র পরিচয় সবার চাইতে ও শাহাদত চান তুমি মোরা ভাই বন্ধু পুত্র সবার চাইতে ও রহিম চান তুমি মোরা আলমাসেরি মরণ কালে সামনে হইও খারা উস্তাদ আলমাসেরি মরণ কালে সামনে হইও আমি তোমার পিরিতের মরায় আমার কইল না চরণ সারা রে শাহাদত চান আমি তোমার চরণ ভিখারি ওরে দয়াল চাই না টাকা চাই না পয়সা আর জমিদারি আবুল চান চাই না টাকা চাই না পয়সা আর জমিদারি চরণের ভরসা করি নাই কোনো পারের ভাড়া বাজান চরণের ভরসা করি নাই কোনো পারের ভাড়া আমি তোমার পিরিতের মরায় আমার কইল না চরণ সারা রে কইল না চরণ সারা ভাই বন্ধু পুত্র সবার চাইতে অসাধত চান তুমি মোরা ভাই বন্ধু পুত্র সবার চাইতে অসাধত চান তুমি মোরা আলমাসেরি হবে মরণ সামনে হইও খারা আলমাসেরি হবে মরণ সামনে হইও খারা আমি তোমার পিরিতের মরায় আমার কহিল না চরণে সারা রে কহিল না চরণে সারা আমি তোমার পিরিতের
আমি শাহাদত চাঁদের পিরিতে মরা আমি বন্ধু আমি দয়াল শাহাদত চাঁদের পিরিতে মরা আমায় কইরো না চরণ সারা কইরো না চরণ সারা আমি আবুল চাঁদের পিরিতে মরা